আজ 1447 হিজরি সনের 29শে জিলকদ এবং আজকে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা অনেক বেশি। আমরা যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন প্রায় বেলা 11টা বাজে, অর্থাৎ আমাদের চুল নখ কাটার সময় খুবই কম। আজকে সন্ধ্যার আগে আমরা চুল নখ ইত্যাদি কেটে আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, যাতে আগামী ঈদের আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত, আর যারা আমরা কুরবানি করব, কুরবানি করার আগ পর্যন্ত আমাদের চুল নখ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার প্রয়োজন না হয়। এই জন্য আজ সন্ধ্যার আগে আমরা এই আমলটা করব। যারা কুরবানি করব তাদের জন্য এই আমল, যারা কুরবানি করব না তাদের জন্য এই আমল। এমনকি আমাদের ঘরে যারা ছোট সন্তান আছে তাদের জন্য এই আমল। আসলে এই আমলটা এটা হলো হাজিদের জন্য, সাদৃশ্যতা রাখার জন্য। হাজি সাহেবরা যখন ইহরাম করেন, ইহরাম করার পর ওনাদের কিন্তু চুল নখ অবাঞ্ছিত লোম ইত্যাদি অনেক কিছু ওনাদের জন্য হারাম হয়ে যায়। তো ওনাদের ইহরামের সাথে সাদৃশ্যতা রাখার জন্য এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে আমরা এই বিধিনিষেধ আমরা নিজেদের জন্য আমরা চাপিয়ে নিব। যারা কুরবানি করবেন তাদের জন্য এটা মুস্তাহাব আমল, আর যারা কুরবানি করবে না তাদের জন্য এটা ফজিলতের আমল। আমরা এক এক করে এই বিষয়গুলো ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। এটা মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। তো এর অনুবাদ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুরবানি করার নিয়ত করে, অর্থাৎ কুরবানি ওয়াজিব হয়ে থাকে এবং উনি কুরবানি করার ইরাদাও করেছেন, তো সে যেন কোনো মাথার চুল, শরীরের অবঞ্চিত লোম এবং নখ না কাটে। অর্থাৎ এটা আবার কাটা যাবে কখন? কোরবানি দেওয়ার পর আবার সব কিছু হালাল হয়ে যাবে, সব কিছু কাটা বৈধ হয়ে যাবে, তখন আমরা এটা কাটবো। তো এই হাদিসের কারণেই ফুকাহা একরাম এই আমলটাকে মুস্তাহাব সাব্যস্ত করেছেন। এখন অনেকেই বলতে চান আসলে এই আমলটা শুধুমাত্র যারা কোরবানি করবে তাদের জন্য, যারা কোরবানি করবে না তাদের জন্য এই আমল না। তো আমরা বলতে চাই যে সাহাবা একরামের আমল, ওনাদের বিভিন্ন কর্মপন্থা এবং একটা হাদিসে মারফু আছে এই ব্যাপারে, অর্থাৎ যারা কুরবানি করবে না তারা কি জিলহজ মাসের চাঁদ ওঠার পর চুল নখ কাটবে কিনা এবং কখন কাটবে, এই ব্যাপারে একটা হাদিস আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল লিহাযিল উম্মাহ। এই ঈদুল আযহাকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। ফাকালা রাজুলু আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। তখন সেই ব্যক্তি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি কোনো ব্যক্তি এমন হয় তার কাছে অন্য থেকে ধার নেওয়া শুধুমাত্র একটা দুধালো উটনি আছে, আর কিছু নাই, তাহলে আমি কি ওইটা দিয়েই আমি কুরবানি করব? একে তো ওইটা আমি নিজে মালিক না, আবার আমার কাছে কুরবানির পশু ক্রয় করে ওইটা দিয়ে কুরবানি করার সামর্থ্যও নাই, তাহলে আমি কি করতে পারি? আফা উযাহি বিহা, আমি কি ওইটা দিয়েই কুরবানি করব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা লা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে না, ওটা দিয়ে তোমার কুরবানি করার প্রয়োজন নাই। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক, কিন্তু তুমি তোমার চুল কাটবে। দেখেন, আমরা কিন্তু অনেকেই মনে করি যে যারা কুরবানি করবে না তাদের ফজিলতের জন্য তারা এই চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকলেই হবে। বিষয়টা কিন্তু এরকম না। মূল বিষয় হলো ঈদের নামাজের পর এটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাহলেই উনি এই ফজিলত পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
যে ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক, তুমি তোমার চুল কাটবে। ওয়া তুকাল্লিমু আযফারাক, এবং ঈদের নামাজের পর তুমি তোমার নখ কাটবে। ওয়া তাকুসসু শারিবাক, এবং তুমি তোমার গোঁফ কাটবে। ওয়া তাহলিকু আনাতাক, এবং তুমি তোমার নাভির নিচের লোম পরিষ্কার করবে। ফাযালিকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তো ঈদের নামাজের পর তুমি যদি চুল কাটতে পারো, তুমি যদি তোমার নখ কাটতে পারো, তোমার গোঁফ কাটতে পারো, তুমি তোমার নাভির নিচের অবাঞ্ছিত লোম যদি সাফ করতে পারো, তাহলে এই কাজগুলো করা, এইটা আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য একটা পূর্ণাঙ্গ কোরবানি করেছো বলেই গণ্য হবে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ঈদের দিন এইগুলা করার আদেশ দিচ্ছেন। তো এখান থেকে বোঝা যায় আসলে জিলহজ মাসের চাঁদ দেখার পরে এটা আর না করা উচিত। কারণ যদি ঈদের আগের দিন যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো আবার ঈদের নামাজের পর এইগুলা করার কোনো অর্থ থাকে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি। আর তদুপরি আমরা যদি সাহাবা একরাম তাবিঈনের আমল আমরা লক্ষ্য করি, সেখান থেকেও আমরা বুঝতে পারি। যেমন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যে হাদিসের ভাষ্যটা এমন, আন্না ইবনে ওমর মাররা বিমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি ফাকালা লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি লাকানা আহসান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই জিলহজ মাসের প্রথম দশকে এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, যে মহিলা তার সন্তানের চুল কেটে দিচ্ছিল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন যে লাউ আখারতিহি লাকানা আহসান, তুমি যদি আরেকটু দেরি করতে, অর্থাৎ এই ঈদের নামাজ পর্যন্ত যদি দেরি করতে, তাহলে এটা খুব ভালো হতো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যারা কোরবানি করব না, তারা অবশ্যই আমরা এই আমলে, এই ফজিলতে আমরা শামিল হব, আমরা শরীক হব। পাশাপাশি আমাদের ঘরে যারা ছোট শিশু সন্তান আছে, তাদেরকেও আজকে সন্ধ্যার মধ্যে আমরা তাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, যাতে আগামী 10 দিন অর্থাৎ ঈদের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এইগুলো আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন না হয়। আমি আগেই যেই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই কথা নকল করলাম, এটা হলো মুস্তাদরাকে হাকিমের ৭৫২০ নম্বর হাদিস। এখন আমি মুহাল্লা ইবনে হাজাম রাহিমাহুল্লাহর মুহাল্লা থেকে একটা আসার তথা তাবিঈনের একটা ফতোয়া বা একটা কর্মপন্থা আমি উল্লেখ করতে চাই। মুহাম্মদ ইবনে সিরিন, আপনারা সকলেই জানেন, প্রখ্যাত তাবিঈ। উনি অপছন্দ করতেন যখন এই জিলহজ মাসের প্রথম দশক আসে, তো কোনো ব্যক্তি সে তার চুল নখ ইত্যাদি কাটবে, উনি কুরবানি দেন বা কুরবানি না দেন, এমনকি ছোট শিশুদেরও আপনার চুল নখ ইত্যাদি কেটে দেওয়াকে উনি অপছন্দ করতেন। তো এই যে সাহাবা একরাম তাবিঈনদের আমল থেকে আমরা বুঝলাম আসলে এই আমল সকলের জন্য। যারা কুরবানি করবেন তাদের এটা মুস্তাহাব আমল, আর যারা কুরবানি করবে না তাদের এই চুল নখ না কেটে এটা ঈদের দিন এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। আমি আবারও বলছি, শুধু এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকলেই হবে না, জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া লাগবে। তাহলেই উনি একটা কবুল কোরবানি করার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সকলেই আমলে শরীক হব। আজকে সন্ধ্যার মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আল্লাহ তাআলা এই আমলটা আমাদেরকে বুঝে সুন্দরভাবে করার তৌফিক দান করেন।